আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 6 টিক চিহ্ন এবং অনুশীলনী 96 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আজকে শিখব যে আমরা টিক চিহ্ন এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এই গণিতক এবং গণনীয়কের অধ্যায়ে এই ক্লাসটা যদি তোমরা খুব ভালোভাবে দেখো, ইনশাল্লাহ এই অধ্যায়ের যত অঙ্ক আছে এগুলো নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না, এবং পরবর্তী ক্লাসের জন্য এই পরবর্তী শ্রেণীতে গিয়ে তোমাদের এগুলোর জন্য তোমাদের খুব ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। তো দেখো, 96 পৃষ্ঠাতে আমাদের বলা আছে এখানে যে নিচের কোনগুলো 5-এর গুণিতক। তো আমরা জানি যে 5-এর গুণিতক বললে আমরা শুধু নামতা লিখে দিব যে 5-এর গুণিতক কোনগুলো। তাহলে এখানে দেখো, একটা আছে শূন্য। শূন্য কখনো 5-এর গুণিতক হবে না, তাহলে এটা বাদ। খ নাম্বার আছে শূন্য, এটাও বাদ। আর আছে 12, হবে না। ঘ নাম্বার আছে 5, 15, 18, 18 5-এর গুণিতক নয়, তাহলে এটা বাদ। সর্বশেষ ঘ নাম্বার আছে আমাদের কত, 5, 15, 20 5-এর গুণিতক। আমরা জানি যে 5-এর গুণিতক বললে 5-এর ঘরে যে নামতাটা আছে সেটা লিখে দিলে আমরা 5-এর গুণিতক পাবো। আস্তে আস্তে গুণ করবো, 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। 6-এর গুণনীয়ক কয়টি? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 6-এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব। তাহলে দেখো, 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4। কয়টি? 4টি। উত্তর হচ্ছে ঘ নাম্বার। 3 নাম্বার দেখো, প্রিয় শিক্ষার্থীরা, নিচের কোন জোড়া সংখ্যার দুইটি মৌলিক সংখ্যা? নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? আমরা জানি যে মৌলিক সংখ্যা, যে সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 2-এর অধিক যদি গুণনীয়ক থাকে সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এক্ষেত্রে আমরা খেয়াল করো যে আমাদের এখানে মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা এখানে একটা 53কে আইডেন্টিফাই করতে পারি যে 1 গুণ 53। 53কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা আরেকটা 57 দেখতে পারি, দেখি 57। তাহলে 1 গুণ 57 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না। 7 8 56, 7 9 63, 59 দেখি, 59। 1 গুণ 59, তারপরে 3 দেওয়া যায় কিনা, 3 দিয়ে গেলে 1, 19 যায় না। কোন জোড়া সংখ্যা দুটির মৌলিক সংখ্যা? তাহলে এখানে আমাদের হচ্ছে 53, 3 17 51, 3 18 54। তাহলে 53 আছে আমাদের মৌলিক সংখ্যা। 57 না, 57 হবে না মৌলিক সংখ্যা, কেননা এটাকে 3 দ্বারা করা যায়। 3 দ্বারা করলে কত হবে? 3 নং 7 7 2, 3 1 3 2 5 হবে না, তাহলে এটা কাটা, আর একটা হবে 59। 1 গুণ 59। তাহলে বলছে যে নিচের কোন জোড়ার সংখ্যা দুটি মৌলিক সংখ্যা? আমরা পেলাম হচ্ছে ঘ নাম্বার 53 এবং হচ্ছে 59। 4 নাম্বার খেয়াল করো, প্রিয় শিক্ষার্থীরা, 18-এর গুণনীয়ক কয়টি? তো আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি, তোমরাও পারো যে কিভাবে আমাদেরকে গুণনীয়ক বের করতে হবে। 1 গুণ 18 2 দ্বারা করা যায় জোড় সংখ্যা যেহেতু। 2 গুণ 9 3 দ্বারা করা যায়, 3 6 18। 4 দ্বারা করা যায় না, 5 দ্বারা করা যায় না, 6 দ্বারা করা যায়, 6 দ্বারা ইতিমধ্যে করেছি, তাহলে আমরা আর দেব না। তাহলে 1 2 3 4 5 6। তাহলে বলছে কি যে নিচের 18-এর গুণনীয়ক কয়টি? ঘ নাম্বার হচ্ছে 6টি। আমরা এটা পেলাম ঘ নাম্বার, এটা পেলাম ঘ নাম্বার, সবগুলোর উত্তর আমাদের ঘ নাম্বার। এ পর্যায়ে 5 নাম্বার বলছে যে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আমাদের, যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে এই অপশন থেকে নিচের কোনগুলো মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি 7 একটা মৌলিক সংখ্যা। 9 মৌলিক সংখ্যা না, তাহলে যৌগিক সংখ্যা, তাহলে ক নাম্বার বাদ। 13 মৌলিক সংখ্যা, 21 মৌলিক সংখ্যা না, তাহলে এটা বাদ। 17 23 29 31 19 27, আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের উত্তর হচ্ছে এটা 17 23 29 31। খেয়াল করো,
যে 17 একটা মৌলিক সংখ্যা। 17, 23, 29, 31। কিভাবে? 17 একটা মৌলিক সংখ্যা, যে 1 গুণ 17, এটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা মৌলিক সংখ্যা। 23, 1 গুণ 23, আর কোনোটা করা যায় না, এটা মৌলিক সংখ্যা। 29, 1 গুণ 29, আর কোনোটা করা যায় না, এটা মৌলিক সংখ্যা। 31, 1 গুণ 31, আর কোনোটা করা যায় না, তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে বলছে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা। আমরা পেলাম 17, 23, 29 এবং 31। এই ছিল আমাদের এই অধ্যায়ের টিক চিহ্ন। আশা করি যে এই টিক চিহ্নগুলো যদি তোমরা বুঝো, যে গুণিতক, এটা থেকে আমাদের গুণিতক, এটা গুণনীয়ক বের করে উত্তর, এটা গুণনীয়ক বের করে উত্তর, এটা মৌলিক সংখ্যার উত্তর, এটা মৌলিক সংখ্যার উত্তর, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের গুণনীয়ক, গুণিতক এবং মৌলিক সংখ্যা, এই তিনটা অপশনে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে অনুশীলনী 2 নঙ্গে দেখো কি বলা আছে। এই অঙ্কগুলোর নিয়ম থেকে আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছি। যে বলছে নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লেখো। এখন দেখো এখানে 2 নঙ্গে বলা আছে 3, 4, 7, 8 এবং হচ্ছে কত, 10। এই প্রত্যেকটা সংখ্যা 10টি করে গুণিতক লিখতে বলছে। এখন এখানে 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 10 দেওয়া আছে। ধরো 12 দেওয়া থাকলো, 14 দেওয়া থাকতে পারে, 20 দেওয়া থাকতে পারে, 18 দেওয়া থাকতে পারে, 16 দেওয়া থাকতে পারে, 15 দেওয়া থাকতে পারে। যে সংখ্যাই দেওয়া থাক না কেন, আমরা ওই সংখ্যাটাকে প্রথমে 1 দ্বারা গুণ করব, তারপর 2 দ্বারা, তারপর 3 দ্বারা, তারপর 4 দ্বারা, তারপর 5 দ্বারা, তারপর 6 দ্বারা। এখন যদি 3টি বলে, ধরো আমরা এখান থেকে একটা বেছে নিলাম 8, তাহলে আমরা লিখবো 8 কে 8, 8 দুগুণা 16, 3 8 24। 3টে বলে 3টি লিখবো, 4টে বলে 4টি লিখবো, 5টে বললে 5টি লিখবো। এটা হচ্ছে আমাদের গণিতক লেখার নিয়ম, আমরা এভাবে লিখবো। কিন্তু যদি তুমি বের করতে চাও, ধরো একটা বড় সংখ্যা দিল যে 228, এর দুইটা গণিতক লেখো। এখন তুমি তো এটা নামতা বলতে পারবে না, সেই ক্ষেত্রে তোমাকে কি কাজ করতে হবে, এটা গণিতক লিখতে গেলে প্রথমে এটাকে আমরা 1 দ্বারা গুণ করব, 2টা লিখতে গেলে তারপর আমরা 2 দ্বারা গুণ করব, 3টা লিখতে গেলে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, 4টা লিখতে গেলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। অর্থাৎ যে সংখ্যাটাই থাক না কেন, গুণিতক লিখতে গেলে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করব, তারপর 2 দ্বারা গুণ করব, তারপর 3 দ্বারা গুণ করব, তারপর 4 দ্বারা গুণ করব, তারপর 5 দ্বারা গুণ করব। 10টি বললে আমরা 10 পর্যন্ত ওই সংখ্যাটাকে গুণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যদি আমরা বলতো যে 18 এর 3টা গুণিতক লেখো, তাহলে আমরা লিখতাম 18 কে 18, 18 দুগুণা 36, 3 18 54। এখন এটা যদি তোমরা পারো তাহলে তোমরা এইভাবে লিখবা, না পারলে তোমরা এটা অন্য জায়গায় এরকম ভাবে লিখবে 18 কে 18, 18 দুগুণা 36, 3 18 54। তোমরা গুণ করে বের করার পর তোমরা এই শুধু এই জিনিসটা লিখে দিবে, তাহলেই আমাদের গুণিতক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গুণিতক বুঝতে পেরেছো। এ পর্যায়ে 3 নঙ্গে বলা আছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লেখো। গুণনীয়ক, এখান থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, যেহেতু আগের ক্লাসে আমাদের গুণনীয়কের অধ্যায় চলে গিয়েছে। আমি তোমাদেরকে একটা গুণনীয়ক দেখাচ্ছি, শুধু 3 নঙ্গের 5 বলছে 24 এর গুণনীয়ক গুলো লেখো। এখন এখানে আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন করতে পারি, একটা হলো যে 24 এর গুণনীয়ক কয়টি, আর একটা প্রশ্ন হচ্ছে যে 24 এর গুণনীয়ক গুলো লেখো। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা এটাকে এইভাবে লিখবো যে 1 গুণ 24, তাহলে 24 একে 24। দেখো 24টা কিন্তু জোড় না বিজোড় সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি এটা জোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়। তাহলে 2 12 যদি আমরা গুণ করি, 12 দুগুণা 24, 3টা দেখো করা যায় কিনা, 3 8 24, 4টা দেখো করা যায় কিনা, 4 6 24, 5 দ্বারা করা যায় না, 5 5 25, 5 6 30 মিলবে না। এরপরে 6 দ্বারা করা যায়, ইতিমধ্যে আমরা 6 দ্বারা করেছি। একটা সংখ্যা দ্বারা যদি আমরা একবার করে ফেলি, তাহলে সেই সংখ্যা দ্বারা আমরা একাধিকবার করব না। এই ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করে যে 24 এর গুণনীয়ক কয়টি, তাহলে আমরা লিখব 24 এর গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, ধরো 4 দুইটা যদি থাকে আমরা কিন্তু একটা কাউন্ট করব, 6 যদি দুইটা থাকে আমরা কিন্তু একটা গণনা করব। কেননা
একটা সংখ্যা যদি একাধিকবার থাকে সেটাকে একবারই গণনা করতে হবে। এক্ষেত্রে দেখো 24-এর গুণনীয়ক কয়টি? 1 2 3 4 5 6 7 8টি। প্রশ্ন যদি আসে যে 24-এর গুণনীয়ক কয়টি, আমরা লিখব হচ্ছে 8টি। প্রশ্নের উত্তরে যদি চায় যে 24 এর গুণনীয়ক গুলো লেখো, গুণনীয়ক গুলো লিখো, তাহলে আমরা লিখব যে 24-এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 4 6 8 12 24। প্রিয় শিক্ষার্থীরা, গুণনীয়ক লেখার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো এই 1 থেকে এই দিক থেকে নিচে নামতে হবে, আবার এই নিচ থেকে এদিকে উপরে যেয়ে চলে যেতে হবে। কিন্তু একটা সংখ্যা যদি দুইবার থাকে, 3 দুইবার থাকে, 2 দুইবার থাকে, 4 দুইবার থাকে, 5 দুইবার থাকে, সেটা আমরা একবার লিখব এবং গণনার সময়ও আমরা একটা গণনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এখান থেকে আমি তোমাদেরকে গুণনীয়কের আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য আরোটা সহজ হবে। 6 নাম্বার দেখো 30, আমরা লিখতে পারি কত? 1 গুণন 1 গুণ 30। যেহেতু জোড় সংখ্যার পিছনে শূন্য আছে, তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 15। 3 10 30, 4 দা করা যায় না, 4 7 28, 4 8 32 যায় না, 5 দা যায়, 5 6 30, 7 দা যায় না, 6 দ্বারা যায়, 6 দ্বারা ইতিমধ্যে গিয়েছে, আর যায় না। তাহলে এখানে আমরা যদি গুণনীয়ক লিখতে চাই, দেখো কয়টি লিখবো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের 30-এর গুণনীয়ক হচ্ছে কয়টি? 8টি। এখন যদি বলে যে 30-এর গুণনীয়ক গুলো লেখো, তাহলে আমরা লিখবো 30-এর গুণনীয়ক গুলো হলো, দেখো 1 2 3 5 6 10 15 এবং 30। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গুণনীয়কগুলো বুঝতে পেরেছো। তো এই গুণনীয়কগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে এগুলা তোমাদের জন্য খুবই সহজ হবে এবং তোমরা এগুলা খুব মনোযোগ দিয়ে করবে ইনশাল্লাহ। এই পর্যায়ে দেখো যে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। ধরো আমি এই অঙ্কটা থেকেই তোমাদেরকে মৌলিক গুণনীয়ক দেখাচ্ছি, বা 24-এরটা থেকে দেখাচ্ছি। দেখো 4 নংয়ের, দেখো 4 নংয়ে আমি তোমাদের বড় একটা অঙ্ক দেখাচ্ছি। 4 নাম্বার 18, দুইটা অঙ্ক দেখাবো এখান থেকে আমি তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে প্রথমে আমরা 18-এর গুণনীয়ক লিখবো। তা 1 গুণ 18, 2 গুণ 9, আমরা লিখবো 3 গুণ 6, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, ইতিমধ্যে 6 দ্বারা গিয়েছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 18 এর গুণনীয়ক গুলো হলো, 18 এর গুণনীয়ক গুলো হলো। এখানে চেয়েছি কি যে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক গুলোর মৌলিক গুণনীয়ক গুলো লেখো। তাহলে আমরা লিখতে পারি যে 18 এর মৌলিক গুণনীয়ক আমাদের উত্তর চেয়েছি কিন্তু এইটা। তাহলে আমরা কেন এখানে লিখলাম 18 এর গুণনীয়ক? আমরা অঙ্কটা করে আসলাম। দেখো 1 2 3 6 9 18, এটা হচ্ছে আমাদের গুণনীয়ক। এখন যদি প্রশ্ন চাইতো যে 18 এর গুণনীয়ক কয়টি? 1 2 3 4 5 6, তাহলে আমরা এটার উত্তর লিখতাম কয়টা? 6টা। তাহলে এটা হচ্ছে একটা উত্তর। 18 এর গুণনীয়ক কয়টি? এটা হচ্ছে দুইটা উত্তর। 18 এর গুণনীয়ক গুলো লেখো। এটা হচ্ছে 3 নাম্বার, যে 18 এর মৌলিক গুণনীয়ক গুলো লেখো। এখন মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বুঝবো? আমরা জানি যে সংখ্যাটা মৌলিক সংখ্যা সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এখানে যে গুণনীয়ক গুলো আছে, এখানে যে গুণনীয়ক গুলো দেওয়া আছে, সেখান থেকে মৌলিক গুণনীয়ক কোনগুলো, মৌলিক সংখ্যা কোনটা, সেটা বের করে আমরা লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যদি প্রথমে আমাদের কত আছে? 1, খেয়াল করবে যে 1 গুণ 1, এককে 1, তাহলে এই যে দুইটা সংখ্যাই 1, তাহলে এই দুইটা সংখ্যা যদি একই থাকে আমরা একটা কাউন্ট করতে পারবো। তাহলে 1 এর গুণনীয়ক হচ্ছে 1টি। 1টি যদি গুণনীয়ক থাকে সেটা মৌলিক সংখ্যা না, তাহলে এটা কাটা। এরপরে দেখো 2, আমরা লিখতে পারি কত? 1 গুণ 2, তাহলে 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, তাহলে দুইটা গুণনীয়ক। তাহলে যে সংখ্যার দুইটা মাত্র গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে লিখবো 2। দেখো 3, 1 গুণ 3, এখানে 2 দ্বারা 3 কে ভাগ করা যায় না, 3 দ্বারা করা যায়, 3 দ্বারা ইতিমধ্যে করেছি। তাহলে 3 এর গুণনীয়ক কয়টা? একটা, দুইটা, তাহলে 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে দেখো 6, 6 যদি আমরা করি তাহলে 1 গুণ 6, 2 গুণ 3,
তাহলে 1 2 3 4, তাহলে 6 এটা মৌলিক সংখ্যা না। 9, 1 গুণ 9, 2 সরি 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়, 3 গুণ 3, তাহলে 1 2 3, তাহলে এটা মৌলিক সংখ্যা না। 18 তো মৌলিক সংখ্যা না, কেন না 18 এর অনেকগুলা গুণনীয়ক রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে যে আমাদের 18 এর মৌলিক গুণনীয়ক হলো কত, 2 এবং 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মৌলিক গুণনীয়ক বুঝতে পেরেছো। তো মৌলিক গুণনীয়ক থেকে আমি তোমাদের সর্বশেষ আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 4 এর 5 নম্বর একটা অঙ্ক আছে 24। ইতিপূর্বে আমরা 24 এর গুণনীয়ক বের করেছি। 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6। তাহলে এখানে আমরা 1 নম্বর দিয়েছিলাম যে গুণনীয়ক কয়টি, 1 2 3 4 5 6 7 8টি। তাহলে 24 এর গুণনীয়ক হচ্ছে 8টি। 24 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 24। এখন এখান থেকে দেখো, আমরা জানি যে 1 মৌলিক সংখ্যা না, আমরা জানি 2 মৌলিক সংখ্যা কেবল বের করেছি, আমরা জানি 3 মৌলিক সংখ্যা বের করেছি। এরপর যে আমরা 4 কে দেখবো আসলে এটা মৌলিক সংখ্যা কিনা। দেখো 1 2 3, তাহলে এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না। তাহলে আমরা পেলাম কত, এটার উত্তর আমাদের কত, 2 এবং 3। অর্থাৎ 24 এর মৌলিক গুণনীয়কগুলোর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মৌলিক গুণনীয়ক সংখ্যা কিভাবে বের করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয়, নির্ণয় করতে হয়, সেটা তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে আমাদের এই অনুশীলনীর 96 পৃষ্ঠার 5 নং দেখো কি বলা আছে, সেখান থেকে আমি তোমাদেরকে দুটো করে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা সেগুলো বাসায় থেকে করবে। যেখানে 5 নং এ কি বলা আছে যে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। তাহলে আমরা দুইটা ছক লিখে নিতে পারি এখানে। খেয়াল করো, তোমরা ছক করলেও পারো, না করলেও পারো, আমাদের এই ছক থেকেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমরা এখানে লিখবো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখানে আমরা লিখবো কি, যৌগিক সংখ্যা। তাহলে দেখো এখানে বলা আছে প্রথমে 24, আমরা জানি 24 এর অনেকগুলো গুণনীয়ক, তাহলে এটা যৌগিক সংখ্যা। তারপর দেওয়া আছে কত, 31, আমরা একটু আগে অঙ্ক করেছি যে 31 একটা মৌলিক সংখ্যা। তারপরে দেওয়া আছে 39, 39 একটা যৌগিক সংখ্যা। তারপরে দেওয়া আছে 41, 3 14 42, 3 13 39, অর্থাৎ 41 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ভাবে আমরা কমা দিয়ে দিয়ে আমাদের অঙ্কগুলা কি করব, লিখে শেষ করব। অর্থাৎ যৌগিক এবং মৌলিক সংখ্যাগুলো আমরা এইভাবে বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 5 নংয়ের এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা তোমরা এইভাবে একটা ছক করে বাসায় যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো আলাদা করে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা 6 নংয়ে দেখো কি বলা আছে যে বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 5 এবং 10 এর গুণিতক নির্ণয় করো। আমরা আগেই বলেছি যে সংখ্যাটা যদি জোড় হয়, জোড় সংখ্যা হলে সেটা আমরা বলতে পারি যে সেটা 2 এর গুণিতক, সেটা আমরা বলতে পারি যে 5 এর গুণিতক হতে পারে যদি শেষে শূন্য থাকে। শেষে শূন্য থাকলে সেটা 5 এর গুণিতক হতে পারে, 2 এরও হবে, 5 এরও হবে, এবং শেষে যদি শূন্য থাকে সেটা 10 এরও গুণিতক হবে, সেটা 5 এরও হবে, 10 এরও হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 2 এর গুণিতক, গুণিতক 5 এর গুণিতক, আমরা লিখতে পারি 10 এর গুণিতক। এই ক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে, খেয়াল করো, 248 শেষে 8, শেষে 8 থাকলে আমরা জানি এটা হচ্ছে 5 দ্বারা ভাগ করা যাবে না। শেষে যদি 5 এবং 10 থাকে, অর্থাৎ শূন্য থাকে, তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে। শেষে যদি একক এবং দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয়, তাহলে সেটাকে 10 দ্বারা ভাগ করা যাবে। এরপর দেখো 355, আমরা বুঝতে পারতেছি এটা 5 এর গুণিতক, কেননা শেষে 5 আছে। তারপর দেওয়া আছে দেখো 122, শেষে 2 আছে, তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। 515, 515 এটা 5 এর গুণিতক। এরপরে দেখো দেওয়া আছে কত, 480, 480টা দেখো, 480টা এটা আমরা 3 জায়গায় লিখতে পারি। কেন? 480 কে 2 দ্বারা ভাগ করা যায়,
480-কে 5 দ্বারা ভাগ করা যায়, 480-কে 10 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যাটা আমরা আমাদের 3টা জায়গায় ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো 480-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত হবে? 5 নং 45, থাকলো 3, আনলাম 0 কেটে, 5 6 30। তাহলে আমরা পেলাম যে এটা 5 দ্বারা বিভাজ্য। আবার এটাকে আমরা 10 দ্বারা ভাগ করলে কত হবে? 480 ভাগ যদি 10 দ্বারা করি, দেখো এইভাবে করা যায়, তাহলে 48, তাহলে এটা দ্বারা করা যায়। আবার 480-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 2, আনলাম 8 কেটে 4, থাকলো কত? 0, দিলাম 0, 240। অর্থাৎ এটাকে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 5 নং এবং 6 নং ঠিক একইভাবে 2 এর গুণিতক আলাদা করে লিখবে, তারপরে 5 এর গুণিতক আলাদা করে লিখবে, এরপরে আমাদের কি 10 এর গুণিতকগুলো আলাদা করে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ একটা অঙ্ক আছে আমাদের 7 নং-এ, যে এই অঙ্কটা করে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। খেয়াল করো যে বলা আছে যে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো, সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো ভাগ করে দিতে পারে? বন্ধুর সংখ্যাও নাই, শুধু আমাদের কিসের সংখ্যা দেওয়া আছে? চকলেটের সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এরকম চকলেটের সংখ্যা দেওয়া থাকলে, বিস্কুটের সংখ্যা দেওয়া থাকলে প্রথমে আমরা এটার গুণিতক বের করব, গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পর আমরা যেটা করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 24-এর গুণিতক গুণনীয়ক আমরা একাধিকবার করেছি, আজকের ক্লাসেও আগের ক্লাসেও করেছি, এই জন্য আমি ঝটপট লিখে দিলাম। এই পর্যায়ে আমরা লিখতে পারি যে 24-এর গুণনীয়কগুলো হলো 24-এর গুণনীয়ক গুলো হলো, খেয়াল করো কত? 1 2 3 4 6 8 12 24। প্রিয় শিক্ষার্থীরা, এখন সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো ভাগ করে দিতে পারবে? আমরা এখানে লিখতে পারি সে বলতে রাসেল তার 1 2, এটা দেখে দেখে লিখবে, 3 4 6 8 12 অথবা বা এবং 24 জন বন্ধুকে চকলেটগুলো ভাগ করে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে একেবারে সহজ অঙ্ক, এরকম বিস্কুটে থাকতে পারে, চকলেটে থাকতে পারে, কমলা, আপেল, কলা, লেবু যাই থাক না কেন, আমরা প্রথমে এটার গুণনীয়ক বের করব, এরপরে গুণনীয়কগুলো লিখবো। এখন দেখো একজনকেও দেওয়া যাবে, দুইজনকে দেওয়া যাবে। একজনকে দিলে কয়টা পাবে? সে 24টা। দুইজনকে দিলে কয়টা পাবে? 12টা। তিনজনকে দিলে কয়টা পাবে? 8টা। চারজনকে দিলে কয়টা পাবে? 6টা। 6 জনকে দিলে কয়টা পাবে? 4টা। 8 জনকে দিলে কয়টা পাবে? 3টা। 12 জনকে দিলে কয়টা পাবে? 2টা। আর 24 জনকে দিলে কয়টা পাবে? একটা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাসেল তার 1 2 3 4 6 8 12 24 জন বন্ধুকে চকলেটগুলো ভাগ করে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অনুশীলনীর এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আরো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং ফলো বাটনে ক্লিক করে দিবে, আর আমার চ্যানেলটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।